7 দিন ধরে শুধু অপেক্ষা, ফোন বেজে ওঠার অপেক্ষা, প্রিয়জন ফিরে আসার অপেক্ষা। কিন্তু সেই অপেক্ষা শেষ হলো কান্নায়। জোয়ারের টানে ভেসে এলো ট্রলার, আর তার ভেতর থেকে উদ্ধার হলো 9 জন মৎস্যজীবীর নিথর দেহ। এখনো মিলছে না আরো 7 জনের খোঁজ। শঙ্করপুরের এই মর্মান্তিক ট্রলার ডুবির ঘটনায় শোকের ছায়া গোটা রাজ্যে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই মেডিকেয়ার, বাঁকুড়ার বিশ্বস্ত ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টার। 8ই জুলাই সমুদ্র উত্তাল ছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শঙ্করপুর উপকূল থেকে নিখোঁজ হয়ে যায় মা কালী নামে একটি মাছ ধরার ট্রলার। ট্রলারটিতে ছিলেন মোট 16 জন মৎস্যজীবী। তারপর থেকে শুরু হয় উদ্বেগ আর অপেক্ষার প্রহর। দিন কেটে যায়, কিন্তু ট্রলার বা মৎস্যজীবীদের কোনো খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা আশায় বুক বেঁধে অপেক্ষা করছিলেন, হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে, সবাই ফিরে আসবেন। কিন্তু সেই আশায় শেষ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেল। অবশেষে জোয়ারের টানে ভেসে আসা ট্রলারটির সন্ধান মেলে পাথর প্রতিমা এলাকার একটি চর সংলগ্ন এলাকায়। উদ্ধারকারী দল ট্রলারে পৌঁছে যে দৃশ্য দেখেন তা অত্যন্ত হৃদয় বিদারক। ট্রলারের ভেতর থেকে একে একে উদ্ধার করা হয় 9 জন মৎস্যজীবীর দেহ। বাকি 7 জন এখনো নিখোঁজ। তাদের খোঁজে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, প্রশাসন এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। জানা গিয়েছে 2রা জুলাই শঙ্করপুর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে রওনা দিয়েছিলেন মা কালী ট্রলারটি, কিন্তু খারাপ আবহাওয়ার জেরে সমুদ্রে বিপর্যয়ের মুখে পড়ে সেটি। এরপর দীর্ঘদিন ধরে ট্রলারটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এই মর্মান্তিক ঘটনার খবর পৌঁছাতেই উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার নির্দেশে কাকদ্বীপে রওনা দেন রাজ্যের মৎস্যমন্ত্রী। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার। পাশাপাশি নিখোঁজদের উদ্ধারের সব রকম চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে ট্রলার ডুবির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শঙ্করপুর উপকূলে। কান্নায় ভেঙে পড়েছেন মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। এখনো যাদের কোনো খোঁজ মেলেনি, তাদের পরিবারের কাছে প্রতিটি মুহূর্ত যেন অনিশ্চয়তার। স্থানীয় মৎস্যজীবীদের দাবি, দুর্যোগের সময় সমুদ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং আবহাওয়া সতর্কতা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে, তার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।